হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গতকালকের নবদ্বীপ থেকে মালদা যাওয়া এই ট্রেনে অর্থাৎ উত্তরবঙ্গের একটি ট্রেনে মফিজুল ইসলাম নামক একজন দাড়িওয়ালা মানুষ, সে মুরব্বি বা চাচা, তাকে একজন মেয়ে মিথ্যা অভিযোগে চড় থাপ্পড় মারধর করে, গালাগালি করে। যে মেয়েটির নাম হচ্ছে পিয়ালি হাজরা, যার বাবার নাম লালটু হাজরা, ঠিকানা রঘুনাথগঞ্জ। এই রঘুনাথগঞ্জের বাসিন্দা একজন মেয়ে, সে একজন মুসলিম চাচা যার মুখে দাড়ি রয়েছে, রমজান মাসে যে রোজা করছে, তার নামে মিথ্যা একটি দোষারোপ করে যে মোবাইলে তার ভিডিও করছে, এই বলে মিথ্যা অভিযোগে তাকে গালাগালি করে, চড় থাপ্পড় মারে। পরবর্তীতে যে ভিডিওটি আমরা দেখেছি, এই পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করেছে। পরবর্তীতে জানা যায় যে মানুষটার কোনো রকম দোষ ছিল না, কারণ এই মানুষটা মোবাইল সম্পর্কে কিছুই জানে না। মোবাইলে কিভাবে ভিডিও হচ্ছিল সে জানতে এবং বুঝতে পারিনি। সত্যি কথা বলতে ভিডিওটা কিছুটা আমরা দেখেছি, কেবলমাত্র মেয়েটার কিছুটা হাত দেখা গেছে, আদার্স তার কোনো রকম জায়গায় ভিডিও দেখানো যায়নি। শুধু মেয়েটা নয়, অন্য অন্য জায়গায়ও ক্যামেরা গেছে, বিভিন্ন রকমের দেখেছি আমরা, জানালা বা অন্য জায়গায় মানুষটার হাত যেদিকে নড়েছে বিভিন্ন দিকের ক্যামেরা হয়েছে। অলমোস্ট আধ ঘন্টা মতো ক্যামেরাটা চলেছে, মানুষটা বুঝতেই পারিনি, যেহেতু মোবাইল সম্পর্কে সে খুব বেশি ওয়াকিবল নয়। তারপরে এই মেয়েটা মোবাইলটা নিয়ে আছাড় মেরে মোবাইলটা ভেঙে ফেলে সেই মানুষটার উপরে কিল, চড়, ঘুষি, এমনকি বহু গালাগালি পর্যন্ত দিয়েছে। এই পিয়ালি হাজরা, যার বাপের নাম লালটু হাজরা, রায় রঘুনাথগঞ্জ যার বাড়ি। এই রকম কুত্তা মডেলের কিছু শুয়ারের বাচ্চা রয়েছে, যারা দিনের পর দিন একটা সাম্প্রদায়িক জায়গায় ভারতবর্ষে নিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কিসের জন্য সোচ্চার হয় না? এরা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ট্রেনগুলোতে যেভাবে সাম্প্রদায়িক একটা বীজ বপন করে চলেছে। এদের যদি না ভালো রকম শাস্তি দেয়া যায়, আগামী দিন কিন্তু আরও জঘন্য একটা জায়গায় যাবে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম বাংলাদেশ থেকে যখন একজন ছেলে, এই ভারতবর্ষের ছেলে, ভারতে আবার চলে আসে, এই রেজাউল ইসলাম বলে, তাকে আমরা দেখেছি বনগাঁ থেকে আসার পথে তাকে কিন্তু মারা হয়েছিল ট্রেনে। অ্যাজ ইট ইজ এরকম সেম একটা সিচুয়েশান গতকাল থেকে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। আমরা দেখতে পাচ্ছি মফিজুল ইসলাম বলে একজন মানুষ, যার বাড়ি মালদা। দিনের পর দিন এই পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি মুসলিম যুবকরা, মুসলিম দাড়ি থাকায়, মাথায় টুপি থাকায় প্রতিদিন প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত তাদের নামে মিথ্যা অভিযোগ করে প্রতিদিন প্রতিনিয়ত মারধর করা হচ্ছে। কোনো কোনো ট্রেনের ভিতরে মারধর হচ্ছে দাড়ি টুপি থাকার জন্য। মিথ্যা অভিযোগ করে কোনো মাদ্রাসায় থেকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল বা জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই মিথ্যা দোষারোপ দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে। ইসলাম, দাড়ি টুপি, মুসলিম, এদেরকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। এরপরও এই রাজ্য সরকার মুসলিমদের প্রতি কিছু বলছে না কেন? মুসলিমরা কি সত্যি দুধেল গাই? শুধু ভোটের সময় মুসলিমদের দোষারোপ করে। আর যে সমস্ত আমাদের মুসলিমদের ভেতরে মুসলিম কমিউনিটির নেতৃত্ব দেয়, সে তোয়া সিদ্দিক, আব্দুল মাতিন, কামরুজ্জামান, রুহুল আমিন, এই সমস্ত বড় বড় মাতার ক্যাঁতাগুলো এখন কোথায় গেছে? তারা কিসের জন্য এই প্রবলেমগুলোর সময় তারা মুখ খুলে কথা বলে না? কিসের জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দেয় না যে দিনের পর দিন মুসলিমদের ওপরে এই যে অত্যাচারগুলো হচ্ছে, এই বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? রাজ্য সরকার কিসের জন্য কঠোরভাবে এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় নিয়ে আসে না? গত কয়েকদিন আগে আমরা গেদে টু শিয়ালদা লোকালে রেজাউল ইসলাম ভাইয়ের ওপরে আক্রমণ হতে দেখেছি। ফের গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মালদাগামী ট্রেনে, সেখানে মফিজুল ইসলাম নামীয় একজন মুসলিম, যিনি রোজা করছে, যিনি বুঝতে পারেনি তার মোবাইলে ভিডিও হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটা মিথ্যা দোষারোপ দিয়ে তাকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি পর্যন্ত মারা হয়েছে। সে মানুষটা কিছুই জানে না মোবাইল সম্পর্কে। সে বলছে যে এই টাচ মোবাইল সম্পর্কে আমি কিছু জানি না ভাই। তারপরে তাকে মারধর করে জিআরপির হাতে তুলে দিয়েছে। জিআরপি কোনো রকম তথ্য না পাওয়াতে তাকে রাতের বেলা ছাড়া হয়েছে। এমনকি এই মফিজুল ইসলামের সঙ্গে যারা ট্রেনে যাচ্ছিল, দুজনা হিন্দু ভাই এবং বোন, তারা মফিজুল ইসলামের হয়ে সাক্ষী দিচ্ছে যে এই চাচার কোনো রকম দোষ ছিল না, এ কিছু জানে না। তারপরেও বেকার বেকার এই মানুষটাকে মারধর করা হয়েছে। এই ভিডিও নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে ভাইরাল করা হয়েছে। তাহলে কিসের জন্য এই পিয়ালি হাজরা, যার বাপের নাম লালটু হাজরা,
এই যে রঘুনাথগঞ্জে যার বাড়ি, এদেরকে আইনের আওতায় কেন হবে না? দিনের পর দিন ধরে এরকম চলতে থাকবে আর রাজ্য সরকার চুপ করে বসে থাকবে, মুসলিমরা মুখে কুলু পেটে থাকবে আর মুসলিমদের বারংবার মারধর করা হবে। তারপরে কিসের জন্য মুসলিম নেতৃত্ব যারা দেয় সেই সমস্ত ছেলেমেয়েরা কিসের জন্য মুখে তালা মেরে রয়েছে? যাদের ভোটের জন্য এই রাজ্য সরকারগুলো গড়ে যাচ্ছে, যাদেরকে ভোটের সময় দরকার পড়ছে, তাহলে এই সময় কিসের জন্য, তাদের প্রবলেমের সময় কিসের জন্য কেউ সোচ্চার হয় না? কয়েকজন ছেলে এবং মেয়েরা আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কে এইসব বিষয়গুলো লেখালেখি করি, প্রতিবাদ করি, তারপরেও যারা মুসলিম কমিউনিটির নেতৃত্ব দেয় তারা শীত ঘুমে ঘুমায়। এদেরকে কখন দরকার পড়ে? যখন কোনো আন্দোলন হয় তখন মুসলিমদেরকে ডাকে, যখন ভোটের সময় হয় তখন ছলে বলে কলে কৌশলে মুসলিমদের ভোটগুলোকে হাসিল করার জন্য তখন ডাকতে হয়। এই সমস্ত যারা মুসলিমদের নেতৃত্ব দেয়, সে তোয়া সিদ্দিক হতে পারে, আব্দুল মাতিন হতে পারে, কামরুজ্জামান হতে পারে, রুহুল আমিন হতে পারে, সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সেরকম করে যতগুলো মুসলিমদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার রয়েছে যারা পার্টির দালালি করে, চামচামি করে, এই চামচা দালালগুলোর এই সময় চেনার সময় এসেছে। যখন মুসলিমদের প্রবলেম হয় তখন এরা কোনো রকম সোচ্চার হয় না। যখন মুসলিমদের এই পশ্চিমবাংলাতে দিনের পর দিন মারধর করা হচ্ছে, ট্রেনে যাওয়ার মতো জায়গা নেই, প্রতিনিয়ত গালাগালি শুনতে হচ্ছে। ট্রেনে যদি উঠে দাড়ি থাকে মুখে, তার সাথে দাড়ির যে সাথে যদি টুপি থাকে, তাহলে সেই সমস্ত মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কিন্তু আমাদের মুসলিম নেতা লিডারগুলো পুরো শীত ঘুমে ঘুমাচ্ছে। মুসলিম ছেলেমেয়েরা কিসের জন্য সোচ্চার হয় না? কিসের জন্য এইগুলোর প্রতিবাদ করা হয় না? আর রাজ্য সরকার আইনের আওতায় কেন আনে না? তারা যেভাবে মুসলমানদের ওপরে মিথ্যা দোষারোপ দিয়ে দিনের পর দিন গালাগালি করছে, মারধর করছে, মুসলমানরা যদি একবার পাল্টা এরকম শুরু করে তখন বলবে মুসলমানরা জঙ্গি, তখন বলবে মুসলমানদের দোষ, তখন বলবে মুসলমানরা কিসের জন্য করছে। আজকের যে সমস্ত জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই সমস্ত মানুষগুলো দিনের পর দিন ট্রেনের ভিতরে গিয়ে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদেরকে মারধর করছে, এই সমস্ত কুলাঙ্গারদের ওপরে কিসের জন্য অ্যাকশন নেয় না? যদি সত্যি সত্যি এই পিয়ালি হাজরা, যার বাপের নাম লালটু হাজরা, রঘুনাথগঞ্জে বাড়ি, তার যদি সত্যি গ্রেপ্তার করতে পারে রাজ্য সরকার, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, একজন অত্যাচার করেছে যে তাকে অবশ্যই গ্রেপ্তার করেছে। সেই সাথে সাথে গত কয়েকদিন আগে বনগা লেকেল, যেটা গেদে থেকে এসেছিল, সেই গেদে লেকলে কিসের জন্য যারা মব লিঞ্চিং করেছে, জিআরপির কাছে অভিযোগ দায়ের করার পরেও কিসের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? দিনের পর দিন এরকম কতদিন চলতে থাকবে এই পশ্চিমবাংলায়? কিসের জন্য পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে? আর আমাদের মুসলিমদের যারা কমিউনিটি, যারা খুব ভালো রকম একটা নেতা মাতা এরকম বহুত কিছু বলে, মালগুলো কবে বুঝতে পারবে কোথায় রয়েছে সেই সমস্ত মানুষগুলো? কিসের জন্য এরা সোচ্চার হয় না? যারা সোশ্যাল নেটওয়ার্কে এগুলো নিয়ে প্রতিবাদ করে, কতদিন আর আমাদের দেখতে হবে বলুন তো? কতদিন আমাদের এই সমস্ত জিনিসগুলোকে সহ্য করতে হবে? কিসের জন্য তারা আজকের এইভাবে চুপ করে মুখ গুজে বসে রয়েছে? তারা কিসের জন্য দালালি করছে? কিসের জন্য ওই কুত্তামুর মতো সারা জীবন ধরে লোকের পিছনে না গিয়ে, মানুষদেরকে না বুঝিয়ে না জানিয়ে কিসের জন্য চুপ করে রয়েছে? কতদিন ধরে সহ্য করতে হবে একজন মুসলমান হিসেবে? কতদিন ধরে মিথ্যা অভিযোগ নিয়ে এই রাজ্যে বসবাস করতে হবে সেটা আমাদের জানানো উচিত। কিসের জন্য বহু জায়গায় আমরা দেখেছি জঙ্গি কার্যকলাপ সঙ্গে যুক্ত বলে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে মিথ্যা দোষারোপ দিয়ে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন জেল খাটার পরে তারা আবার দোষী সাব্যস্ত নয়, তাদেরকে ছাড়া হচ্ছে। এমনকি বহু জায়গায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই বলে বহু সংখ্যক মাদ্রাসাগুলোকে আজকের আমরা দেখতে পাচ্ছি দোষারোপ করে দিচ্ছে। এরপরেও এই মুসলিম নেতৃত্ববৃন্দরা, মুসলিম কমিউনিটির মানুষরা কোনো রকম কথাই বলে না। কতদিন ধরে এরা মুখ বুজে চুপ করে থাকবে? কতদিন এই রকম প্রভুভক্ত ওই কুকুরদের মতো হয়ে থাকবে? কিসের জন্য সোচ্চার হয় না? আজকে তো সময় এসেছে, দিনের পর দিন এই পশ্চিমবাংলায় মুসলিমদের ওপর অত্যাচার শুরু হচ্ছে, দিনের পর দিন মুসলিমদের ওপরে একের পর এক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এরপরেও কিসের জন্য পুলিশ প্রশাসন শক্তভাবে এগুলোকে দমন করতে পারে না? এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা চাই অবশ্যই এই যে পিয়ালি হাজরা, যার বাপের নাম লালটু হাজরা, রঘুনাথগঞ্জে বাড়ি, তার অবশ্যই আইনের আয়ত্তে আনুক। কিসের জন্য একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, একজন দাড়ি রাখা রোজা করা মানুষ, তার ওপরে কিসের জন্য গালাগালি করে চুয়ার থাপড় মারা হলো ট্রেনের ভিতরে? আর ট্রেনের ভিতরে কেউ যদি দাড়ি টুপি নিয়ে যেতে পারে এই সময়, তাহলে তাদেরকে এইভাবে ভয়ভাবে থাকতে হচ্ছে কেন? ওই পশ্চিমবাংলার মতো জায়গায়, যেখানে আমরা দেখতে পেতাম উত্তরপ্রদেশের মতো জায়গাতে দিনের পর দিন প্রবলেম ছিল, যে উত্তরপ্রদেশের মতো জায়গায় আমরা দেখেছি দিনের পর দিন মুসলমানের ওপরে অত্যাচার হয়েছে, আজানের সময় মাইক বন্ধ করে দেয়া হয়েছে, তার সাথে সাথে দেখেছি বাবরি মসজিদটাকে ভেঙে মন্দির করা হয়েছে। আর সেই রকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আজকের এই পশ্চিমবাংলায় দিনের পর দিন সেরকম ক্রিয়েট হচ্ছে। এখানকার মানুষ যারা কাজ পায় না বলে অন্য রাজ্যে কাজে যাচ্ছে, তাদেরকে মারধর করে মেরে ফেলে
এ রাজ্যে ফেরত পাঠানো হচ্ছে। সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি কেউ মুসলিম হয়, ট্রেনে ওঠে, বাসে ওঠে, তাদেরকে কত রকম ফেস করতে হচ্ছে দিনের পর দিন। রাজ্য সরকার শক্ত হাতে এগুলো দমন করে না বলেই তো আজকের এই জায়গায় চলে আসছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে এই রকম কুলাঙ্গার এই যে মহিলা এই কাজগুলো করেছে, আমার পিছনে যার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। এই সমস্ত কুলাঙ্গার, খারাপ, নোংরা মেয়েদের জন্য আজকের পশ্চিমবাংলার এই পরিস্থিতি। সুতরাং সকলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন, যাতে এর অবশ্যই শাস্তি হয়। তা না হলে একটা নিরপরাধ মানুষকে এই রমজান মাসে টেনে বারংবার গালাগালি করে মারধর করা হচ্ছে কিসের জন্য? সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যাতে একে আইনের আওতায় আনানো যায়। সকলে ভালো থাকুন।